প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্সের CC4 বা GE4 CBCS সাপ্লিমেন্টারি এক্সাম, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের পলিটিক্যাল সায়েন্সের এই পেপারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তো এই পেপারে যে প্রশ্নগুলো আমি আজকে তোমাদের দিতে চলেছি, প্রশ্নগুলো যদি ভালো করে যাও, একদম 100% তোমরা কোশ্চেন কমন পাবে। এবং শুধু আজকে সাজেশনও দেবো না, তার সাথে আমি তোমাদের কিন্তু উত্তরগুলো দিয়ে দেবো, কীভাবে উত্তর লিখলে তোমরা ভালো নাম্বার পাবে এবং উত্তরগুলো কতটা সোজা সরল ভাষায় লেখা যায় বা হয় সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে 15 নম্বরে বলবো। মডুল 1 থেকে তোমাদের একটি 15 নম্বর অ্যাটেন্ড করতে হবে, একটি 10 নম্বর। মডুল 2 থেকেও একটি 15 এবং একটি 10, এবং তোমাদের ছোট প্রশ্ন 1 নম্বরে 15টি অ্যাটেন্ড করতে হবে। তো চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি পর্যালোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। ঠিক আছে, এই তিনটি মাত্র মডুল 1 থেকে তুমি যদি প্রশ্ন পড়ে যাও, এখান থেকে তোমরা 15 নম্বর একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। তবে স্টার মার্ক প্রশ্ন দুটো ভালো করে পড়বে। তারপর দেখো মডেল 2, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তিরূপে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো। ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষতা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই তিনটি প্রশ্নের মধ্যে তুমি যদি এই প্রথম দুটো প্রশ্নও পড়ে যাও, তাহলেও তোমরা কিন্তু মডেল 2 থেকেও একটি 15 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও বলবো রিস্ক নেবে না, আমি একদম বাছাই করেই দিয়েছি। ওপরের তিনটি মডেল 1 থেকে 3টি, মডেল 2 থেকে 3টি, 6টি প্রশ্ন পড়ে গেলে একদম তোমরা 30 নম্বরে অ্যাটেন্ড করে আসতে পারবে। ঠিক আছে, এবং উত্তর যদি ভালো থাকে তোমরা কিন্তু 30-এর মধ্যে তোমরা কিন্তু 25-26ও তুলে নিতে পারবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তো চলো এরপর আমরা দেখে নেব আমাদের পরবর্তী মডুল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে। দেখো মডুল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন, দাতাতের উদ্ভবের কারণসমূহ চিহ্নিত করো। ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টি আলোচনা করো। হ্যান্সে যে মর্গানথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। এই তিনটি প্রশ্ন পড়ে গেলে এখান থেকেও তোমরা 10 নম্বর একটি প্রশ্ন 100% তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর আমরা দেখে নেব মডুল 2 থেকে আমাদের 10 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে। ঠিক আছে, এখানে একটা এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। তারপর দেখো মডুল 2, ঠান্ডা যুদ্ধ অবসানের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির কারণরূপে সোভিয়েত ইউনিয়নের পতনের ইতিহাস বিশ্লেষণ করো। এই তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। এই তিনটি প্রশ্ন তোমরা ভালো করে করতে পারলে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন মডেল 2 থেকেও 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, একদম লাস্ট মিনিটের সাজেশন আমি তোমাদের দিলাম। এই প্রশ্নগুলো ভালো করে যাও, দেখবে অনেক কম প্রশ্ন তোমাদের দিয়েছি। এগুলো তোমরা যে কটা দিন বাকি আছে, তোমাদের 5-6 দিন বাকি আছে, তো তোমরা এগুলো ভালো করে রেডি করে নিয়ে তোমরা পড়ে নাও। চলো এবার উত্তর কীভাবে লিখবে আমি এমনভাবে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি যেগুলো 5-6 দিনেই তোমরা কভার করে নিতে পারবে। চলো দেখে নিই। দাতাতের উদ্ভবের কারণসমূহ চিহ্নিত করো। ভূমিকা, ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এবং বিংশ শতাব্দীর শুরুতে ফ্রান্সে শিল্প বিপ্লব, নগরায়ন ও পুঁজিবাদী অর্থনীতির প্রসারে সমাজে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তনের প্রেক্ষাপটেই একটি নতুন সাহিত্যিক ও বুদ্ধিভিত্তিক আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় দাতা। এটি ছিল একটি বিচারবোধ ও যুক্তি নির্ভর সভ্যতার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ। দাতা মূলত প্রথম মহাযুদ্ধের ভয়াবহতা থেকে উৎসারিত এক ধ্বংসাত্মক শিল্প চেতনার নাম, যার মাধ্যমে শিল্পীরা প্রচলিত সৌন্দর্যবোধ ও শিল্পরীতিকে প্রত্যাখ্যান করেন। দাতাদের উদ্ভবের কারণগুলো দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, ঠিক আছে, এখানে রয়েছে একদম টু দি পয়েন্ট অ্যান্সার করেই দিয়েছি। যুক্তি নির্ভর সভ্যতার ব্যর্থতা, পুঁজিবাদ ও ভোগবাদী সংস্কৃতির প্রতিবাদ, ঠিক আছে, সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদের প্রতিক্রিয়া। ঠিক আছে, এই উত্তরগুলো পুরোটা দেখে নাও এবং স্ক্রিনশট তুলে নিও। আমি বেশি আলোচনা করতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও, একদম টু দি পয়েন্ট করে দিয়েছি আমি 10 নম্বরের জন্য। এটি লিখতে পারলে তোমরা কিন্তু 7 থেকে 8 নম্বর বা 9 নম্বর পর্যন্ত তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, ঠিক মতো লিখতে পারলে আরও কিছু ডেটাও তোমরা দিতে পারো, তবে দরকার নেই। তোমরা এরকম আদর্শ নোটস লিখলে তোমরা খুবই ভালো নম্বর পাবে। ঠিক আছে, তো স্টাডি মেটেরিয়ালও তোমাদের জন্য রেডি রয়েছে। যারা সংগ্রহ করতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিও। আজকের মতো এটুকুই।